আগামীকালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা আবারও। দর্শক, হঠাৎ করে আমাদের সবকিছুর সমন্বয় ঘটাচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর, অপ্রয়োজনীয় বিক্ষোভ, একটা হজবরল সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে, অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও অ্যাক্টিভ হয়েছে। তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাতে সেনাবাহিনীর কি কি করার সুযোগ আছে? নর্মালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন কোনো রকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না। তাদেরকে আপনার কি বলা হয়েছে, নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে। বাট আজকে রাত্র 12টার পর থেকে আর ওরকম সুযোগ নেই। সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাইতে পারবে, আপনারা নগদ শাস্তি দিতে পারবে, জরিমানা করতে পারবে। সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে। তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে ইউনূস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখে পড়বে। পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না, এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই, তারপরেও বাজারে দ্রব্যমূল্যের দাম আগুন, আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে। তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনূস সরকারকে যে প্রত্যাশা ছিল সেখানে ঘাটতি তৈরি শুরু হয়ে গেছে সমালোচনা। তো সকল বিষয়কে রিকভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে। আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন। আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই, একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। ভালো থাকুন। বিভিন্ন জায়গায় আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা রাজপথে নেমেছে এবং কি উপজেলা থেকে শুরু করে জেলা বিভাগ তারপর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো কমিশনপ্রাপ্ত যে সকল অফিসাররা আছেন তারা ম্যাজিস্ট্রেটের মতন পাওয়ার নিয়ে চলবে। তো সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। তো আমরা যেটা বেসিক্যালি কি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর 64, 65, 83, 84, 86 আরও বিভিন্ন ধারাগুলোতে অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানানো হয়েছে। ধারা 64-তে কি করতে পারবে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং নিজস্ব হেফাজতে নেওয়ার ক্ষমতা রাখে। মানে আপনাকে চাইলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে অথবা নির্দেশ দিতে পারবে অথবা আটকে রাখতে পারবে। এটা হচ্ছে 64। 65 ধারাতে কি আছে? গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 83, 84, 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ আদেশ দেওয়ার ক্ষমতা। যদি কাউকে ভুলভাল কেউ গ্রেপ্তার করে সেক্ষেত্রে সেনাবাহিনী নিজেই সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার তাৎক্ষণিক ক্ষমতা রাখে। ধারা 95-2 নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান অথবা ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। মিথ্যা মামলা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধারাতে বড়ই দুঃসংবাদ আসছে। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। মানে এই যে পাওয়ারগুলো খুবই সুপ্রিম পাওয়ার। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। খুব সুন্দর পাওয়ার দিয়েছে। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। মানে এখন থেকে যদি কেউ সমাবেশ করতে চায় সামহাও সম্ভবত সেনাবাহিনীর অনুমতিগত কোনো একটা ইস্যু আছে। ধারা 128 আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। যারা জায়গায় জায়গায় খালি প্রটেস্ট করছেন তাদের জন্য কিন্তু এটা মাথায় রাখবেন। ধারা 130 আপনার একই
ধারা 133 স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারির ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। তার মানে একটা A to Z প্যাকেজ পাওয়ার দিয়া সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু পজিটিভ না। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, ব্যবসায়ীরা নানান জায়গায় ঝামেলায় পড়ছে, তারপর উটকু খুটকু নানান ধরনের আন্দোলন, বিভিন্ন জায়গায় মানে জনজীবন বিপর্যস্ত। আমরা আশা করি সেনাবাহিনী তাদের দায়িত্ব আগামী 60 দিন সঠিকভাবেই পালন করবে। অপরাধী যেই হোক, যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে, আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে। তো কেন হুট করে এই ডিসিশন, সেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরাও বুঝতেছে। রাজধানী সহ আগামীকালকে থেকে রাত 12টার পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার। আর এই ক্ষমতাটা হচ্ছে কি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা আছে সেটা সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এইমাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে, এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে। সময় কতক্ষণ? আজ থেকে আগামী 60 দিন, প্রায় 2 মাস, প্রায় না 2 মাসেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত 19 জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছিল। এরপর ছাত্র অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই দায়িত্ব নেন। আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলো পোহাচ্ছেন সেটা হচ্ছে কি, আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ডিএক্টিভ ভূমিকায় আছে। হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি, কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই। আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে অপ্রয়োজনীয় বিক্ষোভ, একটা হযবরল সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে, অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও অ্যাক্টিভ হয়েছে। তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথে অনেক কাজকর্ম করতে হয়েছে। বাট আজকে রাত্র 12টার পর থেকে আর ওরকম সুযোগ নেই। সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাইতে পারবে, আপনারা নগদ শাস্তি দিতে পারবে, জরিমানা করতে পারবে। সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে। তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে, তাহলে ইউনূস সাহেবের যে সরকার